হ্যালো বন্ধুরা, আজকে আমি বানালাম আমুদি মাছের রেসিপি। প্রথমেই আমি পেঁয়াজকলি, আলু, বেগুন, পেঁয়াজ এগুলোকে সব কেটে রেখেছিলাম। তারপরে আমুদি মাছগুলোকে ধুয়ে ভাজলাম। দেখো, ছাকা তুলে আমুদি মাছগুলোকে ভাজছি। কড়া কড়া করে প্রত্যেকটা মাছ ভেজে আমি তুলে ফেললাম। দেখো, একে একে করে যে কটা মাছ ছিল প্রত্যেকটা মাছই কিন্তু আমি তেলে দিয়ে ভালো করে ভেজে, মানে মরমর করে ভাজতে হবে, মানে যাতে একটু নরম নরমটা না থাকে। এরকমভাবে ভেজে আমি তুলে নিলাম। তারপরে দেখো, আমি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, গোটা জিরে প্রথমে দিয়েছিলাম। গোটা জিরে দেওয়ার পর আলুটাকে আমি ভাজলাম। গোটা জিরে, শুকনো লঙ্কা দিয়ে আলুটাকে আমি ভেজেছি। দেখো, ভালোভাবে আলুটাকে ভেজেছি। কত সুন্দর করে দেখো, লাস্টে আমি লাল লাল করে ভেজে আলুটার মধ্যে নুন দিয়েছি, হলুদ দিয়েছি। হলুদ দিয়ে ভালো করে ভাজলাম। দেখো, ভালো করে ভাজার পর আমি আলুগুলোকে তুলে নিয়েছিলাম। তারপরে একটু তেল দিয়ে পেঁয়াজগুলোকে ছেড়ে দিলাম। পেঁয়াজগুলোকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর দেখো কত সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দিলাম বেগুন। বেগুনটাকে একটু ভালো করে ভাজলাম। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজকলিগুলোকে। দেখো, পেঁয়াজকলিগুলোকে আমি দিয়ে দিয়েছি। সুন্দর করে এবার আমি ভালো করে ভাজলাম। তারপরে দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা, একটু হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিলাম। তারপরে দিয়ে দিলাম একটু আদা কুড়িয়ে রেখেছিলাম, সেই আদা কুড়ানি। তারপরে দিলাম কুচনো টমেটোটাকে ভালো করে কুচিয়েছিলাম, কুচিয়ে দিয়ে দিলাম। দেখো, এবার ভালো করে নাড়াচাড়া দিচ্ছি। রেসিপিটা খেতে জাস্ট দারুণ হয়েছিল, দারুণ। দেখো, তারপরে আরেকটা জায়গায় আমি জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো একসাথে রেখে জল দিয়ে একটু নেড়ে নিয়ে দিয়েছিলাম, পাতলা করে গুলে ওটার মধ্যে দিয়ে দিয়েছিলাম রান্নাটায়। গোটা গোটা দিলে, শুকনো অবস্থায় দিলে কি একটু মশলাগুলো পোড়া লেগে যেতে পারে, তাই আমি জলের মধ্যে গুলেই দিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম একটু জল, ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। জল দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করলাম। করার পর ভাজা মাছগুলোকে আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দেখো, খুব সুন্দরভাবে তার সাথে দেখো আমি চিনি দিয়ে দিলাম অল্প একটু, স্বাদ মতন, যার মতন স্বাদ মতন চিনি দিতেও পারো, নাও দিতে পারো। আমার কাছে ভাজা মশলা ছিল, তারপরে সেটাকে আমি অ্যাড করেছিলাম। তারপরে নামিয়ে নিয়ে একটা বাটির মধ্যে আমি ধনেপাতা দিয়ে সার্ভ করেছি। জাস্ট দারুণ খেতে হয়েছে।